আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন আমার হক আমার পাওনা আমার হক আমার পাওনার পরে তোমরা কার হক আদায় করবা এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন আমার হক আমার পাওনার পরে তোমরা দিবা তোমাদের মা বাবার পাওনা এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনার কথা কেন আগে বললেন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন কে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষু দিলেন কে এই হাত দিলেন কে এই পা দিলেন কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে চক্ষু দিলেন এই চক্ষু দিয়ে আমরা যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এই নিয়ামত কে দিল ভাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত আমরা বক্ষণ করি আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া আল্লাহ তাআলার কীর্তন গাওয়ার দরকার আছে নাকি নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনাটা হলো সর্বপ্রথম ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনার কথা আগে বললেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমার হক আমার পাওনার পরেই তোমরা দিবা তোমাদের মা বাবার পাওনা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পরেই কিন্তু মা বাবার পাওনার কথা ঢুকাইলেন এখন আসুন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে নাই আমার পাওনার পরে তোমার পীরের পাওনা দিও এরকম বলছেন নাকি আমার পাওনার পরে তোমার পীরের পাওনা দিও রে এরকম কিন্তু বলে নাই আমার পাওনার পরে তোমার নেতার পাওনা দিও এরকম বলছেন নাকি এরকম কিন্তু বলে নাই আমার পাওনার পরে তোমার আত্মীয় স্বজনদের পাওনা দিও আল্লাহ এরকম বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হক আমার পাওনার পরেই তোমরা দিবা তোমাদের মা বাবার পাওনা সুবহানাল্লাহ এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনার পরে কেন মা বাবার পাওনার কথা ঢুকাইলেন এত তাড়াতাড়ি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে আমি আল্লাহকে মহব্বত করা হবে আমি আল্লাহকে মহব্বত করা হবে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মধ্যে ততটা অক্ষর আমার বন্ধুর প্রিয় হাবিবের নামের মধ্যেও ততটা অক্ষর আমি আল্লাহ তাআলার নামের মধ্যে তেমন কোনো নক্তা নাই আমার বন্ধুর নামের মধ্যেও কোনো নক্তা নাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমার বন্ধুর নামের মধ্যেও তেমন নক্তা নাই हकीकत से तुझ में आप खबर है दुनिया की नुमाइश बर नजर है नमी गोयन के आज दुनिया जुदाबा बहर कारे के बाशी बा खुदाबा जिसने दुनिया अज खुदा का फिल्मुदा नुकामश नुकरा हो फर जिंदजा एक আগন্তুক মুসাফির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিকাবার জিজ্ঞাসা করে রে আলী তুমি যে আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহকে দেখছনি হযরত আলী জবাব দেয় আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আমি আল্লাহকে দেখি না
আমি এমন ইবাদত করি না যে আমি আল্লাহ তাআলাকেই দেখি না। हम सो रातों हम सिरात मुस्तफा दरब दामाने हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर पीर लाज़िम ताबोया भी है बेसार। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনার পরে কিন্তু মা বাবার পাওনার কথা ঢুকাইলেন, ঠিক আছে নি ভাই? আল্লাহর পাওনার পরে মা বাবার কথা ঢুকাইলেন, এত তাড়াতাড়ি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর এই জমিনে এমন দুইটা লোক আছে রে, এমন দুইটা লোক আছে যে দুইটা লোক তোমাদেরকে স্বার্থ ছাড়া লালন পালন করবে, নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই। সে দুইটা লোককে আমাদের জানার দরকার আসেনি। সে দুইটা লোক হলো তোমার মা আর তোমার বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, যদি তুমি আমাকে মহব্বত করতে চাও তাহলে তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করো। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাপকে খুশি করার কারণে আমি স্বয়ং আল্লাহ তাআলাও খুশি হয়ে যাই। এই জন্য ভাইয়েরা আমার, ও আমার সোনার প্রাণের যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, তুমি কি দুনিয়ার জমিনে এমনি চলে আসছো রে যুবক? তুমি কিন্তু এমনি আসতে পারো নাই। তুমি তোমার মার দিকে তাকাও। এ ভাই, এই পৃথিবীর জমিনে একে অপরকে যা কিছু করে এর পিছনে স্বার্থ আছে নাকি নাই? অবশ্যই এর পিছনে স্বার্থ আছে। আপনার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন, আপনার বন্ধু আপনাকে চা খাওয়ায়, স্প্রাইট খাওয়ায়, এরকম ভাবে যেন আপনার যে চা খাওয়াইলো, স্পিড খাওয়াইলো, এর পিছনে স্বার্থ আসেনি? অবশ্যই স্বার্থ আছে। এই পৃথিবীর জমিনে এমন কেউ নাই যে স্বার্থ ছাড়া করে, অবশ্যই স্বার্থ আছে। আপনাদের খালাম্মা চিনেননি? আপনার এই খালাম্মা বইনফুতের নেদুদের সর খাওয়ায়, ডিম খাওয়ায়, মুরগির রান্না নিয়া বইনফুতের মতুল্লা দিয়ে এত আদর খানে। এত আদরটা হলো তার একটা মাইয়া আছে, এই মাইয়ার সাথে তার সাথে বিরিত করাবার লেগা তাকে আপনাকে এত সেবা যত্ন করে, ঠিক কিনা? আওয়াজ যা বলেন। এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে একে অপরকে যা কিছু করে রে, এর পিছনে অবশ্যই অবশ্যই স্বার্থ আছে। কিন্তু পৃথিবীর জমিনে এমন দুইটা লোক আছে রে, যে দুইটা লোক তোমাদেরকে লালন পালন করবে ভাই, এর পিছনে কোনো স্বার্থ নাই। সেটা হলো তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আওয়াজ যা বলেন। এই জন্য ভাইরা আমার, ও আমার বৃদ্ধ ভাই বেদিরা, ও আমার পর্দার আমার আম্মা জানেরা, ও আমার প্রাণের যুবক ভাইরা, তোমাদেরকে হাত ধরে পায়ে ধরি বলির যুবক, আজকে বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি হয়েছে, সন্তানগুলো বাবা মার সাথে সুন্দর আচরণ করে না, ঠিক কিনা? আওয়াজ যা বলেন ভাই। অনেক জায়গায় যাই তো আমরা বলি, শুনে অনেক মুরব্বীরা বলে, হুজুর সন্তানগুলো কথা শুনে না, তাদের আচরণে এমন মনে হয় যে দুনিয়ার থেকে চলে যায়, এমন বেয়াদবিমূলক আচরণ করে। এই জন্য আমার সেনাবাহিনীর যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, একটু লক্ষ্য করে শুনো রে যুবক, তুমি কিন্তু দুনিয়ার জমিনে এমনি আসতে পারো নাই। তুমি তোমার মার দিকে একটু তাকাও। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, ঠিক কিনা? আওয়াজ বলেন। আমরা কি এমনি চলে আসছি? না, এমনি আসতে পারি নাই। আমার মা, আপনার মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। একটা জীবন্ত মানুষ আর একটা জীবিত লোক এই পেটের মধ্যে লইয়া ঘোরাফেরা করেছে। তারপরে কি মার কষ্ট শেষ নেই? তারপরও কিন্তু মার কষ্ট শেষ না। এর যুবক ভাই, একটু খেয়াল করে শোনো, তোমাকে বলছি, একটু খেয়াল করে শোনো। তারপর মার যখন 6টা মাস হয়ে যায় রে, মা কিন্তু আর রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে না, ঠিক কিনা? আওয়াজ বলেন। মা রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে না। মা উঠতে গেলে কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, মার বড় কষ্ট হয়। তারপরও কি শেষ নেই কষ্ট? তারপরও কিন্তু কষ্ট শেষ না। তারপরে যখন তোমার মা এত খিদা নিবারণ লইয়া, এত খিদা নিয়া ভাতের প্লেটটা নিয়ে খাবার খাইতে বসছে, তুমি হাত দিয়ে মাকে গুচা মেরে দিলা, পা দিয়ে মাকে লাথি মেরে দিলা। তোমার মা চিৎকার দিয়ে খাবার থেকে উঠে যায়, আর খাবার খাইতে পারে না। তারপরে কি কষ্ট শেষ নেই? তারপরও কিন্তু কষ্ট শেষ নাই যুবক ভাই, একটু খেয়াল করে শুনো রে যুবক। তারপর যখন মা তোমাকে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল রে যুবক,
তারপর যখন তুমি দুনিয়ার জমিনে পদার্পণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার সময় হয়ে গেল, দুনিয়াতে পদার্পণ করার সময়টা হয়ে গেল, তখন তুমি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মাথাটা ছিল উপরের দিকে, পা দুটা ছিল নিচের দিকে। আল্লাহ তাআলা মার বেদনা সৃষ্টি করে আল্লাহ তাআলা তোমার মাথাটাকে গুনাইতে 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 নিচের দিকে নিয়ে আসে, আর পা দুইটা তোমাকে উপরের দিকে নিয়ে যায়। এবার যখন তুমি দুনিয়াতে পদার্পণ করবা, আরে যুবক একটু খেয়াল করে শোনো, তারপর দুনিয়াতে আসার সময় তোমার মার কুলিজার মধ্যে একটা লাথি মেরে তারপর দুনিয়ার জমিনে পদার্পণ করো, ঠিক কিনা ভাই বলেন? তারপরও কি মার কষ্ট শেষ নেই? তারপরও কিন্তু মার কষ্ট শেষ না। তারপর যখন তুমি দুনিয়াতে পদার্পণ করলা, মা রক্তে রঙ্গিত হয়ে যায়, মার আর হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? এমন অনেকম মার অবস্থা হয় যে মা রক্ত শূন্যতার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনে? তারপর যখন তুমি যুবক ভাই যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলা, করার পর এই যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, 6 মাস হওয়ার পরে মা রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে না। তারপর যখন দুনিয়াতে পদার্পণ করলা, মা যে রক্ত রঙ্গিত হয়েছে, এ দুঃখ কে ভুলাই দেবা? চিল্লা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা আমার বান্দি একটু খেয়াল করো মা। আল্লাহ রব্বুল আলামিন যখন সন্তানকে মার, আল্লাহর এই বান্দিকে বলতেছে, এরে আমার বান্দি, তুই যে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছ, তারপর 6 মাস যে রুচি সম্বন্ধ খাবার খাইতে পারো নাই, তারপর যে রক্তে রঙ্গিত হয়েছে, এই দেখ তোর গর্ভে কত সুন্দর একটা ফুটফুটে সন্তান তোর হয়েছে। এত কষ্টের পরেও দেখবেন মা সন্তানকে জড়াইয়া গালি মুখে চুমা দেয়, ভাই ঠিক কিনা? এবার এই কষ্ট কে ভুলাই দিল? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলাই দিলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, তারপরও কি মার কষ্ট শেষ নেই? তারপরও কিন্তু মার কষ্ট শেষ নাই, মাত্র শুরু হলো। তারপর যখন তুমি দুনিয়াতে পদার্পণ করেছো, পদার্পণ করার পরে রে ভাই, তারপর তুমি প্রস্রাব করে দিলা, পায়খানা করে দিলা, তোমার মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? এই জন্য ভাই তারপরও কষ্ট শেষ না। তারপর তোমার গর্ভধারিণীর মা বুকের দুধ 2 বছর পর্যন্ত তুমি চুইসা চুইসা খাইলা, তারপরও কি কষ্ট শেষ নেই? তারপরও কিন্তু কষ্ট শেষ নাই রে ভাই যুবক ভাই, একটু খেয়াল করে শোনো। তোমার মা বাবা কত কষ্ট করে তোমাকে তারপর ধীরে ধীরে বড় করতে শুরু করলো, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন ভাই? তারপরে তুমি ধীরে ধীরে বড় হইতে শুরু করলা। যখন 3-4 বছর হয়েছে, যখন তুমি কথাবার্তা বলতে শিখেছ, তারপর তোমার মা বাবাকে তুমি একটা কথা কইবার বললা। দেখবেন ছোট ছোট বাচ্চারা তারা কথা বলতে শিখেছে, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি জিজ্ঞাসা করে কিনা? কোনো বাবা মা দেখবেন ধমক দেয় না, তার সন্তানের প্রত্যেকটা প্রশ্নের জবাবে বাবা মা গালে মুখে চুমা দেয়, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? গালে মুখে চুমা দেয়, কারণ আব্বু আম্মু বললে মার দিলটা ঠান্ডা হয়ে যায়, মনের মধ্যে তৃপ্তি লাগে, বড় আনন্দ লাগে, ঠিক কিনা ভাই আওয়াজ দেয়া বলেন? বড় তৃপ্তি লাগে, বড় আনন্দ লাগে রে। তারপর কোনো বাবা মা ধমক দেয় না, গালে মুখে চুমা দেয়, আর প্রত্যেকটা প্রশ্নের বিনিময়ে এক একটা চুমা দেয়, আর প্রশ্নের উত্তর দিতে থাকে, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? এই জন্য ভাইরা আমার, ওই যুবক ভাইরা একটু খেয়াল করে শুনো রে যুবক, তুমি কিন্তু দুনিয়ার জমিনে এমনি আসতে পারো নাই। তারপর যখন তুমি ধীরে ধীরে বড় হইলা, তারপর আজকে বর্তমান সমাজে আজকে বাবা মার এরকম ভাবে আচরণ করে, বাবা মা যখন বৃদ্ধ, আজকে তোমার বাবা মা বড় বৃদ্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, তারা অচল হয়ে যায়। আজকে তোমার বাবা মা একটা কথা 2 বার বললে তুমি ধুমকি দাও, চোখ রাঙায় তাকাও, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? একটা তুমি চোখ রাঙায় তাকাও, একটা কথা 2 বার বললে তোমার সহ্য হয় না। কিন্তু যুবক ভাই, তোমার বয়স যখন 3-4 বছর ছিল, তখন তোমাকে যে বাবা মা প্রশ্নের বিনিময়ে এক একটা করে চুমা দিল, আর আজকে তোমার মা বড় বৃদ্ধ হয়ে গেছে, একটা কথা তুমি 2 বার বললে তোমার সহ্য হয় না। কিন্তু তোমার বিবি আজকে বর্তমান সমাজের লাল চামড়ার বউ পাইয়া আজকে বিবি যখন একটা প্রশ্ন করে তখন যুবকরা মুস্কি হাসি দিয়া 10টা উত্তর দেয়, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? কারণ বউর কথা বড় মজা লাগে, মা বাবার কথা মজা লাগে না। আজকে বন্ধুর কথা শুই না মা বাবার সাথে অসৎ আচরণ করো, বান্ধবীর কথা শুই না তুমি মা বাবার সাথে অসৎ আচরণ করো।
এরকম ভাবে বিবির কথা শুই না মাকে মারধর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা আর বাবার মুখ দ্বারা যদি উফ শব্দ বের হয়, তোমার আচরণে যদি মা বাবার দিলের মধ্যে দাগ খেলে গিয়ে উফ আ শব্দটা বের হয়, তাহলে তোমার মনে করবেন তোমার জিন্দেগিটা ভাই বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা যদি তোমার প্রতি খুশি হয় রে, তাহলে বিনিময়ে জান্নাত। তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়, তাহলে বিনিময়ে জান্নাত। কিন্তু তোমার মা আর বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে বিনিময়ে জাহান্নাম। কি ভাই? বিনিময়ে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মাই তোমার বাবাই হলো তোমার জন্য দুনিয়াতে জান্নাত। এই জন্য ভাইরা আমার, যাদের বাবা মা নাই, যদি একজনও থেকে তাকে দুনিয়ার থেকে তাদের সেবা যত্ন করে দুনিয়ার থেকে জান্নাত কামাই করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাত দিয়ে দিবে। ঠিক কিনা আওয়াজ বলেন? এই জন্য ছেলের বাইরে যুবক ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার সাথে, মা বাবা যদি বেঈমানও হয়, ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, নাসারাও হয়, বুদ্ধ হয়, তারপরেও মা বাবার সাথে অসদাচরণ করা যাবে না, অসদাচরণ করা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার একটু খেয়াল করে শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার ছিল, তার মা বেঈমান ছিল। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের এই আদর্শ দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যদি কেউ দেখে, চেহারা মুবারক যদি কেউ দেখে, তাহলে তার খিদা নিবারণ হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল ভাই, তারপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে আর আল্লাহ তাআলার পয়গম্বরের আদর্শের কথা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এর চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র উত্তম চরিত্র, গোটা উম্মতের জন্য রাসূল হলেন মডেল। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? এই জন্য ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র দেখে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ওগো নবীজি, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, এরে আবু হুরায়রা, আমার হাতে ধরো আর কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আবু হুরায়রা, আসসালামু ক্বাবলাল কালাম। যখন কারোর সাথে তুমি কথাবার্তা বলতে যাইবা, তখন তাকে আগে সালাম দিবা, তারপর কথাবার্তা বলবা। এবার যখন আবু হুরায়রা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে যখন এরকম ভাবে বাড়ির দিকে রওনা দিলেন, প্রতিমধ্যে তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ। কার সাথে ভাই? তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর চরিত্র নিয়া, নবীর আদর্শ নিয়া যখন বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই আদর্শ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুদেরকে দেখে একটা সালাম মেরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার তার বন্ধুরা বলতেছে, এরে আবু হুরায়রা, তুমি তো আগে এরকম ছিলে না, আগে তো আমাদেরকে দেখলেই ডাক দিতা, নাম ধরে ডাকতা, আজকে দেখি তুমি আমাদেরকে সালাম দিচ্ছ। এরে আবু হুরায়রা, তুমি কার দরবারে যাও, কোথায় যাও, একটু জানতে চাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বন্ধুদেরকে বলতেছেন, এরে আবু হুরায়রা, এরে আমার বন্ধুরা, তোমরা একটু শোনো, আমি এমন কোন রাজা বাচ্চার দরবারে যাই না, আমি যাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের পরিচয় পাইলাম। এবার যখন আবু হুরায়রা এই কথা বলল, এবার তার বন্ধুদেরকে বলতেছে, ও আমার বন্ধুরা, তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আসো, যায় তোমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখলেই তোমরা বুঝতে পারবা তিনি সত্য নবী কিনা। এবার যখন এই কথা শুনল, এই কথা শোনার পরে তারা বন্ধুরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রেখে তারা দৌড়াইয়া হযরত আবু হুরায়রার ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দিলেন, আবু হুরায়রার মা, তুমি কি করে আছো? বলে, হ্যাঁ আছি তো। ওরে আবু হুরায়রার কোনো খবর আসেনি? তার মা ডেকে বলে আবু হুরায়রা তো ঘুরতে গেছে। এবার বলে তার বন্ধুরা বলতেছে, আরে আবু হুরায়রার মা, তোমার ছেলে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা যখন শুনে গেল, শোনার পরে তার মার মেজাজটা গরম হয়ে গেছে। মার মেজাজটা যখন গরম হয়ে গেল, এবার যখন আবু হুরায়রা মা বলে ঘরের দরজার মধ্যে আইসা ডাক দিলেন। এবার আবু হুরায়রাকে আগে কলারা দইরা 10 মিনিট পিটাইলো। 10 মিনিট পিটানোর পরে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা বলতেছে, এরা আবু হুরায়রা, তুমি কার দরবারে যাও জানতে চায়? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আমি আমার কোন রাজা বাচ্চার দরবারে যাই না গো মা। আমি সব বাবার বিটা ছাড়তে পারি, মা বাবাও ছাড়তে পারি, এরকম ভাবে দুনিয়ার সম্পত্তি যা আছে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি মুহাম্মাদের দরবার আমি কখনো ছাড়তে পারবো না। এবার আবু হুরায়রার মা যে তাকে পিটাইল, যখন এই কথা বললো মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না, এই কথা বললে আবু হুরায়রার মা তাকে একবারে নিষিদ্ধ করে দিলেন, মুহাম্মাদের দরবারে আর যাওয়া যাবে না। এবার তখন আবু হুরায়রার মা হঠাৎ একদিন কোথাও নাকি চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চুরি করিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। কান্না ব্যথায় বিদিত হইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার দরবারে আসা যাওয়ার করার কারণে আমার মা আমাকে প্রতিদিন মারে, তারপরও আমি অসৎ আচরণ করি না। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। এবার আবু হুরায়রার এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আবু হুরায়রা, ঠিক আছে। সাহাবায়ে কেরামকে সিদ্ধান্ত করলেন, আরে সাহাবীরা, তোমরা সকলে একত্রিত হও, আবু হুরায়রাকে নিয়ে তার মার জন্য দোয়া করা হবে। এবার যখন সমস্ত সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ওগো প্রভু, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার পয়গম্বর। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আবু হুরায়রা আমার দরবারে আসা যাওয়ার করার কারণে তার মা তাকে প্রতিদিন মারে, তারপরেও তার মার সাথে অসদাচরণ করে না। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো প্রভু, আমার দরবারে আসা যাওয়ার কারণে তারপরও তাকে প্রতিদিন মারে, আমি আর বিচার কেমনে করি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওগো প্রভু, আবু হুরায়রার আম্মাকে আপনি হেদায়েত দান করে দেন, আবু হুরায়রার আম্মাকে আপনি হেদায়েত দান করে দেন। এই দোয়ার মধ্যে আবু হুরায়রা উপস্থিত ছিল। এবার যখন আবু হুরায়রার জন্য দোয়া করা হলো, আবু হুরায়রা ওই মজলিস থেকে একটা দূর মেরে দিল, আর সাহাবায়ে কেরামরা তাকে চাপটা মেরে ধরলেন। আরে সাহাবীর আবু হুরায়রা, তোমার আম্মার জন্য দোয়া করা হয়, তুমি দৌড়াও কেন? কারণটা জানতে চাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে ছেড়ে দাও, আমার নবীর দোয়া আগে ঘরের মধ্যে পৌঁছে নাকি আমি আগে পৌঁছি, আমি দেখতে চাই। এবার আবু হুরায়রা যখন এই কথা বললো, সাহাবায়ে কেরামরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আবু হুরায়রা দৌড়াইয়া ঘরের দরজার মধ্যে গিয়ে আওয়াজ করলেন, মা দরজা খুলেন। এবার তার মা আওয়াজ দেয়, বাবা দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমি আসার আগেই আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু হুরায়রার মা আসার পরে আবু হুরায়রাকে বলে, আরে বাবা, কিছুক্ষণ আগে আমার দিলটা যেন কেমন চমকে গেল। আরে আমার সন্তান, তোমাকে আমি প্রতিদিন মারা, তারপরে তুমি আমার দিকে চোখ রাঙায় তাকাও না, আমার উপর হাত তুলো না, আমার দিকে এরকমভাবে ধমক দাও না। তুমি তো আমার সন্তান, আমি তোমাকে বড় হয়েছ, তারপরেও আমি তোমাকে পিটাই, তারপরেও তুমি আমার দিকে চোখ রাঙায় তাকাও না।
এরা আবু হুরাইরা তুমি কার দরবারে যাও? বলে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের দরবারে যাই। ওগো ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তার মা বলতেছে, এর আমার সন্তান বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আমাকে নিয়ে যাও। এবার যখন আবু হুরাইরা তার মাকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরজায় এরকম ভাবে দরবারে চলে গেল, আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দূর থেকে দেখে বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ কি কোনোদিন মানুষকে খারাপ করতে পারেনি? ওগো ও আমার সন্তান, এত সুন্দর চেহারার মানুষ কোনো মানুষকে ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই। আবু হুরাইরার মাকেও বলল, যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে বলে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আবু হুরাইরার মা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার শেষ করে দিচ্ছি, ও যুবক ভাইয়েরা, আবু হুরায়রা কিন্তু ইমানদার ছিল, তার মা কিন্তু বেঈমান ছিল। বেঈমান মা হওয়ার পরেও তার সাথে অসৎ আচরণ করে নাই, তার মার সাথে সদাচরণ করতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে মা বাবার কথা পঙ্খানু 100 থেকে 100% মানতে হবে, কিন্তু মাত্র এক হালতে বাবা মার কথা মানা যাবে না। কয় হালতে ভাই? মাত্র এক হালতে বাবা মার কথা মানা যাবে না। এই হালতটা কি? সে যদি বলে, বাবা মা যদি বলে আল্লাহ নাই, নবী নাই, কুরআন নাই, হাদিস নাই, ইসলাম বিরোধী যখন কোনো মা বাবা কথা বলবে তখন বাবা মার কথা মানা যাবে না, ঠিক কিনা? আর বাকি অবস্থায় সর্বহালতে মা বাবা বেঈমান হলেও মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ঠিক কিনা যুবক ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আরো দীর্ঘ আলোচনা রয়ে গেছিল, সন্তানের প্রতি বাবা মার কি হক, বাবা মার প্রতি সন্তানের কি হক, সেটা তো ঢুকতে পারলাম না। যাই হোক, কুরআন হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সর্বহালতে আপদে বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। এবং যুবক ভাইয়েরা আমার, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, এই বর্তমান যুগে পোলাপানগুলো বাবা মার সাথে সুন্দর আচরণ করে না। মুসলমান সবচেয়ে বেশি সম্মান করবে তার মা বাবাকে, ঠিক না? শ্রদ্ধা করবে, তাজিম করবে, কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে আমাদের সমাজে ঢুকে গেছে, ঠিক কিনা? এটা এক ধরনের ষড়যন্ত্র, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য যুবক ভাইয়া, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, বাবা মার সাথে অসৎ আচরণ করিও না। যদি জান্নাতে যেতে চাও তাহলে বাবা মার খেদমত বাড়াও, বউয়ের কথা শুনবেন, কোনো আপত্তি নাই, কিন্তু বাবা মার জায়গাত বাবা মা, বউয়ের জায়গাত বউ রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মাকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার মতো জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।